মানুষ কি বলবে এই চিন্তায় কত শত মানুষ যে ভুল বিয়ে করে ফেলে এর কোনো হিসাব নেই। আপনি বিয়ে করছেন নিজের শান্তির জন্য, নিজের প্রয়োজনের জন্য নাকি সমাজকে সন্তুষ্ট করার জন্য, এটা অনেকেই বোঝে না। তো সমাজের কথা পুরোপুরি উপেক্ষা করাও যেমন ঠিক না, কারণ মানুষ সমাজের মধ্যেই বাস করে। কিন্তু সামাজিক চাপ, লোকলজ্জা, অন্যের প্রত্যাশার কারণে বিয়ের মতো বড় একটা সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু বিপজ্জনক। কারণ সমাজ পরামর্শ দিতে পারে, কিন্তু আপনার সুখ-দুঃখের দায়িত্ব কিন্তু সমাজ নিবে না। তো ম্যারেজ ক্যাবিডির বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন এবং সহজ উত্তর সিরিজের ৫৪তম পর্বে আজকে কথা বলবো যে সামাজিক চাপ যদি আসে সেটা কতটুকু গ্রহণযোগ্য বা কতটুকু আপনি মানবেন। প্রথমত আসলে সমাজের মতামতকে সবসময় বাস্তবতার মধ্যে যে আসে, মানে বাস্তবতার নিরিখে চিন্তা করার সুযোগ থাকে না। কারণ অনেক কথা আসে অভ্যাস, সংস্কৃতি, লোক দেখানো ইত্যাদি চিন্তা করে বা সামাজিক যে প্রেক্ষাপট সেটার উপর ভিত্তি করে। বয়স হয়ে যাচ্ছে, মানুষ কি বলবে, এমন সুযোগ আর আসবে না, এই কথাগুলো রেগুলার কথাবার্তা। চাপের কারণে সিদ্ধান্ত নেওয়াটা অনেক সময় আফসোসের কারণ হতে পারে। অস্থায়ী চাপের জন্য স্থায়ী কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঝুঁকিপূর্ণ। শুধু আত্মীয়দের কথায় তাড়াহুড়া করে বিয়ে করে ফেললেন, কিছু যাচাই বাছাই করলেন না, এটা একটা সমস্যা। সবাইকে সন্তুষ্ট করা প্রায় অসম্ভব। একই সিদ্ধান্তে কেউ খুশি হবে, কেউ সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। আপনি যাই করেন না কেন, কিছু মানুষ বলবেই যে এটা ভালো না বা এটা ভালো। আর সমাজের ভালো পরামর্শ আর যৌক্তিক চাপকে আলাদা করা লাগবে। সব সামাজিক চাপ বা মতামত কিন্তু খারাপ না। অভিজ্ঞ মানুষের বাস্তব উপদেশ অনেক মূল্যবান। সিদ্ধান্ত সিদ্ধান্তের যারা দায় নিচ্ছেন, সিদ্ধান্তের গুরুত্ব কিন্তু তাদের উপর। বিয়ের পর জীবনটা যেহেতু আপনাকে কাটাতে হবে, তাই অন্যের উপর যে আপনি সম্পূর্ণ ভর করছেন এর না করে নিজের বাস্তবতা দিয়ে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। আর সমাজের কথাটা শুনুন, কিন্তু সমাজের ভয়কে আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে না দিলেই ভালো হবে। কারণ মানুষ কয়েকদিন কথা বলবে ঠিক আছে, কিন্তু আপনার সিদ্ধান্তের ফল আপনাকে সারা জীবন বহন করতে হবে।